নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। এটা বর্ষাকাল না শরৎকাল ঠিক বোঝা যাচ্ছে না। রাত্রিবেলা বৃষ্টি হয়েছে, তাই চারিদিকটা ভেজা। এখন সকাল 5টার মতো বাজে। ভোরবেলাটা দেখতে আমার ভীষণ ভালো লাগে। মানে সারাদিনের মধ্যে সকালটা আমার সবথেকে প্রিয়, কারণ পরিবেশটা খুব শান্ত থাকে, কোনো আওয়াজ থাকে না। তো এই জন্য মানে ঘুম থেকে উঠে আমার এটা অভ্যাস। ঠাকুরকে, মন্দিরটা তো দেখেছেন, বাড়ি থেকে দেখা যায়। তো ঘুম থেকে উঠে আমি ওই মন্দিরে প্রণাম করি, আর তারপর চারিদিকটা সবুজ, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে আমার খুব ভালো লাগে। আর আমার টগর গাছটা ফুলে ভরে উঠেছে। আর এদিকে ঈশানের বাবা পুজোর জন্য ফুল পাড়ছে। ও হাঁটতে যাওয়ার আগে রোজ ফুলগুলো পেড়ে দিয়ে যায়। আর আমি বাড়িতে থাকলে আমি পুজো করি, না হলেও পুজোটাও ওই করে। তো এখন সকালের জল খাবার বানানোর জন্য চলে এসেছি রান্নাঘরে। আর সকালের জলখাবারে আজকে আমার আর ঈশানের জন্য বানাবো একটু চাউমিন। অনেকদিন চাউমিন খাওয়া হয়নি, খেতে খুব ইচ্ছে করছিল। আর ওর বাবা তো খাবে না, সেই জন্য একটু সুজি আর ওটস দিয়ে ওর জন্য একটু ছিলকা বানিয়ে দেবো। তো সুজি, ওটস এগুলোকে মানে সব সবজি দিয়ে ভালো করে ভিজিয়ে রেখেছিলাম অনেকক্ষণ। তারপর ভালো করে ব্যাটারের মতো করে এরকমভাবে দিতে হবে। তার মধ্যে এটা ননস্টিকে দিলে ভালো হয়, এপিট ওপিট ভালোভাবে ভাজা যায়। তো এখানে আমি চাউমিনের জন্য সবজিগুলো সব ভেজে নেব। একটা একটা করে দিলাম, সব সবজিগুলো ভেজে নেব। আর চাউমিনটা আগেই সেদ্ধ করে জল ঝরিয়ে ঠান্ডা করে রেখে দিয়েছি। এইদিকে দেখুন কেমন সুন্দর ওটসের ছিলকাটা হয়েছে। ঈশান এটা খেতে চায় না, নাহলে তিনজনেরই এটা দিয়ে আজকে জলখাবারটা হয়ে যেত। কিন্তু বাবু এটা টিফিনেও নিয়ে যেতে চায় না, খাবারেও খেতে চায় না। তো সেই জন্য একটু ওর মনের মতো করেই চাউমিন বানিয়ে দেবো আর ওর বাবার জন্য এটা। আর এটা খুবই হেলদি একটা খাবার। ওটসটা তো শরীরের জন্য খুবই উপকারী, এবং মানে এর সাথে এত এত যে সবজিগুলো যায়, সেটা মানে খুবই ভালো, শরীরের পক্ষে খুবই ভালো। এভাবে একটু হালকা হালকা তেল দিয়ে একটা একটা করে ছিলকাগুলো আমি বানিয়ে নেব। এখন সন্ধ্যের টিফিনের পালা। সন্ধ্যাবেলা মানে সারাদিন আমি আর কোনো ভিডিও করিনি, আজকে ব্যস্ত ছিলাম একটু। তো এবার সন্ধ্যের টিফিনটা আমি ঈশানের জন্য বানিয়ে নেব। ও আগের দিনকে কোথাও ইউটিউবে দেখেছে পাওভাজি, তো সেটার জন্য আমাকে খুব বায়না করছিল। তো পাওভাজির ওই রকম সবজি এত কিছু খাবে না, সব বেছে বেছে ফেলে দেবে, ক্যাপসিকাম, ফুলকপি, গাজর। তো সেই জন্য শুধু আলুটাকে সেদ্ধ করে নিয়েছি, আর ওরকম পাওভাজির মতো করে মশলা দিয়ে মেখে নিয়েছি। একটু ম্যাগি মশলা দিয়েছি, একটু টমেটো সস দিয়েছি। আর ওই পাওভাজির ওই পাউরুটিটাও ছিল না, পিস পাউরুটিই ছিল বাড়িতে। তো সেটা দিয়েই পাওভাজির মতো করে আমি ওকে করে দেবো। তো পাউরুটির মাঝখানে আমি আলুর পুরটা ভরে নিলাম। আর প্রথমে আলুটা সেদ্ধ করে নিয়ে কড়াইয়ে একটু তেল দিয়ে মানে মশলা করে হালকা ম্যাগি মশলা, টমেটো সস দিয়ে আলুটাকে বানিয়ে নিয়েছি। এবার এই দুটো স্লাইসের মাঝখানে পুরো আলুর পুরটাকে দিয়ে, দুটো স্লাইসের মাঝখানে দিয়ে এটাকে আপনি বাটার দিয়েও ভাজতে পারেন, ঘি দিয়েও ভাজতে পারেন, বা সাদা তেল দিয়েও ভাজতে পারেন। তো বাটারটা আমার শেষ হয়ে গেছে, আর ঘি আর দিলাম না, সাদা তেল দিয়ে হালকা হালকা করে ভেজে নিলাম স্যান্ডউইচের মতো। তো এটা আজকে দেখলাম সন্ধ্যাবেলা ওর ভীষণ ভালো লেগেছে। তো ভালোই হলো, ও দেখেছে, নিজে পছন্দের খাবার। তো এবার আমার টিফিনে দিতেও সুবিধা হবে। এমনিতে যদি এটা দিতাম তো খেত না। ওটা ওর ইউটিউবে দেখেছে পাওভাজি বানানো কাউকে, তো সেটা দেখে ও ইন্সপায়ার্ড হয়ে বলেছে আমাকে এরকমভাবে পাওভাজি বানিয়ে দেবে, আমি খাবো। তো তাই জন্য আজকে ওটা বানিয়ে দিলাম বলে খেয়েছে, আর এটা ওর ভালো লেগেছে। এবার যেদিন টিফিনে দেবো ও কিন্তু পরিষ্কার করে আসবে। আর বাচ্চাদের ওই যে টমেটো সস আর ম্যাগি মশলা দিয়ে যা কিছুই বানিয়ে দিন, সেটাই ওদের ভালো লেগে যায়। তো ভেতরের মশলা অন্য কিছু দিলে সেটা হয়তো ভালো লাগতো না। আর অন্য দিন পনির টনির থাকলে হয়তো আমি গ্রেড করে দিয়ে দেবো। আজকে আর সেসব কিছু দিলাম না, কারণ রাত্রিবেলা আমি আজকে ওর মানে পনিরেরই সবজি করব। তো সেই জন্য অল্পখানি একটু পনির ছিল তো বাড়িতে, বেশি ছিল না। তো সেইটা আজ রাত্রিবেলা রান্না হবে, তো সেই জন্য পনিরটা আমি আজ আর দিলাম না। এবার ঈশানের বাবা বাড়ি গিয়েছিল, তো সেখান থেকে দুধ নিয়ে এসেছে। দুধটা আমি এবার গরম হতে দিয়ে দেবো। আর সত্যি কথা বলতে কি, আমাদের বাড়ির দুধ খেয়ে আমার কেনা দুধ আমি তো খাই না, আর আমার বাড়ির কেউই কেনা দুধ পছন্দ করে না। মানে দেখতেই ইচ্ছে করে না, অন্যের বাড়িরও হোক কি মানে কোনো পকেট দুধ হোক, সেটা কেউ খেতে চায় না। তো অনেক কষ্ট করে, অনেক যত্ন করে বাড়িতে একটা গরু রাখা হয়েছে।
সেটার জন্য একজন মাসি আছে সব কিছু করার জন্য, কিন্তু সব এই মানে সব কিছুর বিনিময়ে এরকম দুধ তো আর পাওয়া যাবে না, তো সেই জন্য এত কষ্ট করে ওর গরুটিকে রাখা। আর দুধটা এদিকে গরম হতে থাকুক, ততক্ষণ আমি রাত্রে রুটি বানাবো আর পনিরের সবজি। তো আর রুটির আটাটা মেখে নিয়েছি, আর পনিরগুলো এবার টুকরো টুকরো করে কেটে নেব। আর পনিরের রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করবো। চলুন, পনিরগুলো প্রথমে ছোটো ছোটো টুকরো টুকরো করে কেটে নেব। সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করে, আমি কিন্তু গ্যাসের ওভেনের কাছে দাঁড়িয়ে বেশিক্ষণ কাজ করতে পারি না, তাই আমি যে কোনো কাটাকাটি কিছু হলে আমি বসে বসে বটি দিয়েই কাটি। অনেকে ছুরি ইউজ করে, আমি আমার হাঁটুর ব্যথার জন্য আমার খুব কষ্ট হয়, তো ডাক্তার বলেছিল যতটা সম্ভব বসে কাজ করার জন্য, তো সেই জন্য আমি বসে কাজ করছি। তো পনিরের সবজিতে একটুখানি ক্যাপসিকাম দিলে বেশ ফ্লেভারটা ভালো আসে, তাই অল্প একটুখানি আমি সেটাতে ক্যাপসিকাম দেবো। আর যে যে মশলাগুলো বানাবো তার জন্য মশলাগুলো সব এদিক থেকে কেটে নেব। এক টুকরো আদাটাকে প্রথমে ছাড়িয়ে নেব। আপনার যেমন পরিমাণ থাকবে পনিরের সেই অনুযায়ী আপনি দেবেন। আদাগুলোকে টুকরো টুকরো করে কেটে নেব। কাঁচা লঙ্কা ছোটো ছোটো টুকরো টুকরো করে কেটে নিলাম। আর অর্ধেকটা দেবো পেঁয়াজ। আমার ছেলে খুব পনির খেতে ভালোবাসে, কিন্তু আমার অতটাও পনির পছন্দের নয়। আমার ওর বাবা যেমন খায় ও খায়, ওরা দুধ, ছানা, পনির এগুলো পছন্দ করে, আর আমি মাছ, মাংস এগুলো বেশি পছন্দ করি। দুধটা আমিও ভালোবাসি, বাট পনিরটা অতটাও না। আর আমার ছেলের তো সব পছন্দ, ছানার কোপ্তা, পনির। এদিকে মশলাগুলোকে সব রেডি করে রাখলাম। এদিকে আমার জন্য একটু আলু পেঁয়াজ ভাজা করব, কারণ ওই যে বললাম পনির খেতে আমার অতটাও বেশি ভালো লাগে না। আর কাল তো শুক্রবার নিরামিষ, আর আমার পেঁয়াজ খেতে তো খুব ভালো লাগে, তো তাই জন্য ভাবলাম কাল তো আর খেতে পারবো না, তো আজকে একটু রাত্রিবেলা আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে ঝাল ঝাল করে ভাজা করি, সেটা দিয়ে রুটিটা অর্ধেক খাওয়া যাবে। এবার আমি একটা মশলার পেস্ট বানিয়ে নেব। কয়েকটা কাজু নিয়েছি, কয়েক টুকরো পনির, আর ওই একটুখানি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, আর এই যে মানে যেগুলো কাটলাম টমেটো, পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা, এগুলোকে সব একটা ভালো করে ভেজে নেব, মানে যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায়। প্রথমে কড়াইতে তেল দিয়ে ভালো করে বেশ ভেজে নেব। আর ওই গুঁড়ো হলুদ আর নুন ওটার মধ্যে আমি পেস্টের মধ্যেই দিয়ে দিয়েছি। এবার কড়াইতে তেল দিয়ে পনিরটাকে আমি হালকা করে ভেজে নেব। বাড়ির পনিরের কিন্তু টেস্ট একটু আলাদা রকমই হয়। অনেক পনির শক্ত হয়ে যায়, কিন্তু বাড়ির পনির ভাজলেও সেটা শক্ত হয় না। এর মধ্যে ক্যাপসিকামগুলো দিয়ে দেবো, পনিরটা ভাজা হতে হতে ক্যাপসিকামটা ভাজা হয়ে যাবে। আর পনিরটা আমি খুব বেশি ভাজবো না, যেহেতু বাড়ির টাটকা পনির তো এতে কোনো গন্ধ উঠবে না, তো তাই জন্য এবার পনিরগুলো আমি আস্তে আস্তে করে তুলে নেব। এগুলো দেখুন ভাজা হয়ে গেছে হালকা হালকা, এগুলো তুলে নেব, আর ক্যাপসিকামটা ততক্ষণে ভাজা হতে থাকবে। আর পনিরের ওই মশলাটার মানে দারুণ গন্ধ বেরিয়েছে, আর ক্যাপসিকামের সঙ্গে দিলে মানে ভালো লাগে। আমি তো মাংসর মধ্যেও ক্যাপসিকাম দিই, কারণ আমার ওই ফ্লেভারটা একটু ভালো লাগে, বেশ রিচ রিচ ফ্লেভারটা আসে, ভালো লাগে। বাড়ির পনিরটা যদি ভাজাও একটু বেশি হয়ে যায় তো সেটাও কিন্তু শক্ত হয় না, নরমই থাকে। আর আমার ছেলের ওই জন্যই এত পনিরটা পছন্দের, আর বাড়ির সবারই ওই জন্য বাইরের কোনো জিনিস পছন্দ হয় না। এবার পনিরগুলো তুলে নিলাম, আর ক্যাপসিকামটা ভাজা হতে হতে ওই যে মশলার পেস্টটা বানিয়েছিলাম, পুরো মশলার পেস্টটা ওর মধ্যে দিয়ে দিলাম। এবার যতক্ষণ না এর থেকে তেল ছেড়ে আসবে ততক্ষণ এটাকে কষতে থাকবো। বাইরে পুরো ঝিঝি পোকা ডাকছে, বেশ সুন্দর লাগে এই আওয়াজটা আমার বর্ষাকালে।
আমার আজকের ভিডিওটা যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট করবেন, আর যারা নতুন আমার চ্যানেলটিকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থাকবেন। আর যদি কিছু ভুল ত্রুটি হয় কমেন্টসের মাধ্যমে অবশ্যই জানাবেন আমাকে। মশলাটা কষা হয়ে গেছে, তেল ছেড়ে গেছে। এবার এর মধ্যে একটুখানি জল দিয়ে, গরম জল দিলাম, আর ওপর থেকে একটু কসুরি মেথি দিয়ে এটাকে ভালো করে গ্রেভি হতে দেবো। একটু চাপচাপ হয়ে গেলে এটা নামিয়ে নেব। আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। আবার আপনাদের সামনে আসবো নতুন কোনো একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।